কিতাব তিলাওয়াত করে, অর্থাৎ যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, এক নম্বর আমল যারা আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করে। পবিত্র কালামে পাক থেকে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতটির তরজমা আমি আপনাদের সামনে শোনাচ্ছি, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অনুষ্ঠান শুরু হচ্ছে, তো আমরা ইনশাআল্লাহ দোয়া করব। محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. رب العالمين مولا আল কুদ্দুস যাত্রাবাড়ি বড়বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিক বর্ষপূর্তি উপলক্ষে দোয়ার মাহফিলে রব্বুল আলামিন মাওলা আমরা এখানে বসে যা কিছু আমল করেছি, পবিত্র কালামে পাক থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন মাওলা নবী পাকের উপর দরুদ শরীফ পাঠ করেছি। মাওলা আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি আমাদের এই আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। মোনাজাতটা হয়েছে, ওখানে সবকিছু বলা হয়ে গেছে। অনেক বড় মোনাজাত, সবার জন্য দোয়া করা হয়েছে, সবার জন্য শুভকামনা ছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে। এখন যে একটা সমিতি করা হয়েছে এখানে যাত্রাবাড়ি বড়বাজার আল কুদ্দুস আমার বাবার নামে, এখানেই আমাদের সবচেয়ে বড়, আমরা মনের দিক থেকে অনেক শান্তি পাই। আমার বাবার নামটা বারবার আসে, যার রক্তের বিনিময়ে আজকের এই যাত্রাবাড়ির এত বড় সম্পত্তি রেখে গেছেন। যখন ওনার জীবন শুরু করেছিলেন তখন এখানে যখন জমি ক্রয় করা হচ্ছিল তখন আমার মার কথা ছিল, কেন তুমি এখানে পানি কিনছো? সেদিন আমার বাবা কিছু বলতে পারেনি, শেষ অবধি বলে গিয়েছিলেন যেটা আমার মা বলেছে, যে আমি এখন পানি যেটা কিনে রেখে গেছি সেই পানি দিয়ে তুমি শত শত পরিবার চলবে, এখানে শত শত মানুষ এখানে কিছু করে খাবে। এই যে তার দূরদর্শিতা, এই যে তার এত বড় চিন্তা চেতনা, সেই বয়সে উনি 32 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। সেই সময় উনি কিভাবে চিন্তা করেছিলেন যে এখানে কিছু হবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা ওনাকে ওরকম জ্ঞান দিয়েছিলেন বিধায় উনি এখানে একটা সম্পত্তি করেছিলেন। আজকে আমরা সবাই এখান থেকে উপকৃত হচ্ছি, আমাদের পরিবার চলছে, আমরা আল্লাহর রহমতে শান্তিতে আছি। আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর যে আপনার, আমি তো বললাম যে মোনাজাত এবং এখানে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আমার ছোট ভাই, ওনাদের বক্তব্যে অনেক ভালো ভালো কথা বলে গেছে। আমি একটু সুন্দর করে কথা বলতে পারি না, আমার কথা বলার অভ্যাস খুব কম। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হলো কি, আপনাদের যে টাকা পয়সা, এই টাকার সাথে এখানে কারচুপি করার কোনো অবকাশ নেই। এজন্যই যে চেষ্টা করি আমরা সততার সাথে জীবনযাপন করার।
আজ 1 বছর পূর্তি উপলক্ষে আনন্দ ঘন মুহূর্ত আমরা একসাথে হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সমিতির প্রধান উপদেষ্টা, আমাদের বর্তমান বড় জমিদার শিমুল ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার সংগ্রামী সভাপতি, আমার সেকেন্ড জমিদার, এই সমিতির সভাপতি কমল ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের মতো সদস্য, কিন্তু আমার জমিদার দুর্ভাগ্য চেহারা বসাতে পারেনি। আমার সেই ভাই কমল ভাই উপস্থিত আছেন, সিরাজ উপস্থিত আছেন, কুদ্দুস ভাই সহসভাপতি, উপদেষ্টা, সেন্ট্রাল মেম্বার রহমান, জয়েন্ট সেক্রেটারি নাসির, সকলকে ধন্যবাদ জানাই। এবং ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম। আসলে 1 বছর আমাদের পূর্তি উপলক্ষে আমরা চাইছিলাম আপনাদেরকে একটা সুসংবাদ দিব, কিন্তু আমরা আমার সভাপতি বা উপদেষ্টার নির্দেশক্রমে আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গা দেখছি, কিন্তু আসলে জায়গা পছন্দ হয়েছে, কাগজ পছন্দ হয়নি। দুর্ভাগ্য এই সুসংবাদটা দিতে পারিনি। আমরা চেষ্টা করছি এই বর্ষপূর্তি উপলক্ষে আপনাদেরকে অন্তত একটা জায়গা বায়না করে আমরা এই সুসংবাদটা দিব। আসলে আমরা অনেক জায়গার কাগজ আনছি, অনেক জায়গা ঘুরছি, কিন্তু দুর্ভাগ্য কাগজ মিলাইতে পারেনি। জায়গা পছন্দ হয়েছে, কাগজ মিলাইতে পারেনি। আশা থাকি চেষ্টা যখন শুরু হয়েছে, ইনশাল্লাহ সফল হবে ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত হইল আমাদের এই 1 বছরে আমরা যে 100 করে চাঁদা দিয়েছি, তাতে 1,34,69,600 টাকা আমাদের কালেকশন হয়েছে। 1,34,69,600 টাকা আমাদের কালেকশন হয়েছে। আর 10 টাকা করে যেটা, ওটা হলো 13,47,960 টাকা। আমাদের ওই 10 টাকার থেকে এটা শুধু আমাদের অফিস বা বিভিন্ন খরচ, আমরা গেলে মেনে 1 কাপ চা খাইলো, আমার সভাপতি নির্দেশ কমিটিতে আমরা একটা খরচ করছি। আমরা ওই চাটাও আমাদের পয়সা খাইছি। আমি বসলে আমি খরচ করছি, নাহলে মোহাম্মদ আলী ভাই যেই টাইমে খরচ করে আমরা আমাদের পয়সা খরচ করছি। কোনো সদস্যের 1 টাকা আমরা খাইতে পারি, যেটা আমার উপদেষ্টা আমার উপর দিচ্ছে বা আমার সভাপতি উদ্দেশ্য করে সমিতির 1 টাকা সদস্যের ব্যয় করা হবে না। ওই হিসাবে আমরা যে 10 টাকা করে খরচের জন্য উঠেছি, ওই টাকা খরচ হয়েছে উঠানো হয়েছে 13,47,960 টাকা। আমাদের অফিস ভাড়া দ্বারা সব মিলে স্টাফ খরচ হয়েছে 12,26,620 টাকা। আমাদের ব্যালেন্স এই 10 টাকার ব্যালেন্স আছে 1,21,340 টাকা, যেটা খরচের জন্য আমরা নিছি, এটারও ব্যালেন্স আছে আল্লাহর রহমতে। আমাদের যখন জায়গা পছন্দ হইতেছে না, কাগজ পছন্দ হইতেছে না, তখন এই টাকাটা কি করবো? হ্যাঁ, সদস্য সংখ্যা কত সেটা বলে। এটা আইতেছে সদস্য, আমরা এই টাকাটা কি করবো? আমাদের ব্যাংকে টাকা রাখছি, আমাদের টাকা 12,000 কেটে দিয়েছি। পরে লাস্টে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা জায়গা দেখতে থাকি, 1 মাস 100 দিনের অন্তর অন্তর একটা ডিপোজিট আমাদের থাকো, অন্তত আমাদের খরচগুলা বাড়তে যেন আমরা আগাইতে পারি। ওই জন্য, কারণ আমাদের মূল ক্যাশের থেকে ব্যাংক কাইটা লইতেছে, যার জন্য আমরা পরামর্শ করে আমার সভাপতি বা উপদেষ্টা আমরা যারা আছে পরামর্শ করে আমরা ব্যাংকে 1,30,00,000 টাকা 100 দিনের জন্য আমরা ডিপোজিট করে রাখছি। এটা কত ব্যালেন্স ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাবো। কমিটির আয় ব্যয়ের হিসাব সেক্রেটারি সাহেব আপনাদের বলে দিয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখন যে 10 টাকার যেটা বললো যে উদ্বৃত্ত আছে, তো আজকে যে প্রোগ্রাম হয়েছে সেটার যে খরচ এই 10 টাকার উদ্বৃত্ত থেকে আজকে খরচ করা হয়েছে। এরপরে বাকি কত আছে না আছে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আমি আর বেশি কথা বলবো না। সবাই সমিতির জন্য দোয়া করবেন, সামনে যাতে
ভালো কিছু করতে পারি, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আস্তে আস্তে আর শিখবো। জানেন, অনেকে কোশ্চেন করছে যে এই অডিটটা কেন সবাই হাতে দেওয়া হলো না হার্ড কপি, তাহলে ওনার বক্তব্যের সাথে মিলাই নিতে পারতো। এখানে তো কোনো লুকোচুরি নাই। তারপরে ফিক্সড ডিপোজিট যে করছে ব্যাংকের যে ইন্টারেস্টটা ওনারা কেটে নেয়, একটা 12,000 টাকার একটা বুক হয়ে গেছে, এক্সেস ডিউটি এক্সেস ডিউটি যেটা নিছে, এটার জন্য ফিক্সড ডিপোজিট করে সেটার সাথে অ্যাডজাস্ট করতেছে, খুব ভালো। এখন ফিক্সড ডিপোজিটের চেয়ে ভালো ব্যাংকের কাছে আরো ট্রেজারি বিল কিনলে পরে সেখানে এমনি পারবেন না শালম ভাই খাইবো এমনি পারবেন না ওইটাতে আচ্ছা দিলে এখন সবাই কিনে কপিটা বাংলাদেশ ব্যাংকেও সাহায্য করা প্লাস নিজের সাহায্য নেওয়া, দুই পক্ষে উইন হয়। কিন্তু ফিক্সড ডিপোজিট করলে কি ব্যাংক বড় লোক হয়, বাংলাদেশ সরকার বড় লোক হয় না। বাংলাদেশ সরকার এখন ট্রেজারি বিলের প্রতি একটু দিচ্ছে যে আপনারা এটা কিনলে আমরা নিজেরাও একটু স্বাবলম্বী হব, আপনারাও হবেন, এবং সুদ কিন্তু মানে পরিমাণটা একটু বেশি। যা একটা পার্সেন্ট নেক্সট আবার হইব। আর ওই যে পরিবারের কথা যেটা সেক্রেটারি সাহেব বললো, এইটাই রাখা উচিত। আর আমি বেশি আগাবো না, এমনি মোটামুটি দেখবো। আচ্ছা, একটা জিনিস, যে অফিস খরচ ব্যক্তিগতভাবে খরচ করছেন 1 বছর করছেন, টাকা করে আর থাকাতে 1 লক্ষ কত টাকা এক্সেস হয়েছে। পূর্ণ সভা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের সমিতির 1 বছরের আয় ব্যয়ের হিসাব আমি ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের সমিতির কালেকশন 10 মাস চলছে। বছরে 1 বছরে পূর্ণ জানুয়ারি 1 বছরে আসলে আমি এখন আজকে আমাদের এই সমিতির ক্যাশিয়ার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আপনাদের দোয়ায় আমাদের 12 মাসে 1 বছরে যা কালেকশন পেয়েছি, আমাদের মাসিক খরচ বাদ দিয়ে যা কালেকশন হয়েছে সমস্ত টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, এবং আমাদের এই অ্যাকাউন্টে টাকা গত কয়েকদিন আগে আমরা একটা ডিপোজিট করেছি, আর বাকি টাকা আমাদের ব্যাংকে আছে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের সমিতির টাকা 1 টাকা রহমতে কোথায়ও একটি 12 টাকা খরচ হয়নি, একটা পয়সাও কেউ এই সমিতির টাকা দিয়ে চা খায় না, সমস্ত টাকা আমাদের ব্যাংকে জমা হয়। আপনারা দোয়া করবেন আপনাদের যেন 1 টাকা কেউ লুটচুর না করে, সেটার জন্য আমি ক্যাশিয়ার হিসাবে গ্রহণ করছি, আপনাদের দায়িত্ব পালন করছি। আপনাদের টাকা আপনাদের আনামত কোনোদিন যেন কিয়ামত না হতে পারে। আমার যতদিন দায়িত্ব থাকবে ততদিন আমি দায়িত্ব পালন করে যাব। আপনাদের হক, আপনাদের ন্যায্য পাওনা আমি যেন আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের আশা ব্যক্ত করে আমাদের কথা আমি শেষ করছি।